একটি দলের চাপে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে মনোনয়নপত্র বাছাইয়ে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছে জামায়াত ইসলামী। একটি দলের প্রধানের সমান নিরাপত্তা প্রটোকল জামায়াতের আমিরকেও দেওয়ার দাবি তাদের। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের নেতারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পরে ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন ভিন্ন আচরণ করছে। একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে। ঋণখেলাপির ব্যাপারে এটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। নিরাপত্তা ও প্রোটোকলের বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করে জামায়াতের আমিরকে একই সুবিধা দেওয়ার দাবি তার। কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। এর আগে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোট ও জাতীয় নির্বাচনে ইসি নিরপেক্ষ থাকবে এমন প্রত্যাশা করছে জামায়াত। ভাবা হচ্ছে 10 দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।